নয়তো তোমাকে মেরে ফেলা হবে। আমি কি বললাম বুঝলে তো? মনে মনে বললাম, এটা আবার কেমন ধরনের শর্ত? আমাকে কি মারার প্ল্যান করছে নাকি সবাই মিলে? এটাই তো বুঝতে পারছি না। যাকে এক নজর দেখার জন্য সবাই নাকি পাগল, আর আমি তাদের বাসায় কাজ করে তাকেই বরং দেখতে পারবো না। এটা কোনো কথা? আচ্ছা, সে পরে দেখা যাবে, আগে রাজি হয়েই দেখি না। স্যার বলল, কি হলো, এত কি চিন্তা করো? নাকি তুমি এই কাজ করতে রাজি না? রাজি না হলে বলো, অন্য কাজ দেই তোমাকে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আমি রাজি স্যার। স্যার বলল, গুড। আমি যা কিছু বললাম সব অক্ষরে অক্ষরে মনে রাখবে। আর তোমার মাসিক বেতন হলো 30,000 প্লাস। যদি সবকিছু ঠিকঠাক মতো করো তাহলে সামনে মাসে আরো 10,000 করা হবে। তবে সেটা তোমার উপর। এবার আমার খুশি দেখে কে। সামান্য একটা কাজ পেলাম, তাও এত টাকা বেতন। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু পরবর্তীতে মুক্তার বাবার কথা মনে করে আমার মন আবার খারাপ হয়ে গেল। যে আমার জন্য এত কিছু করেছে তার সাথে আমি বেইমানি করব? এটা কি করে হতে পারে? এবার আমি মাথা উঁচু করে স্যারের দিকে তাকিয়ে বললাম, আপনি যা বলেছেন আর যা কিছু পরে বলবেন, আমি সবকিছু মেনে চলবো। যদি আমি ভুল রাস্তায় চলি অথবা উল্টাপাল্টা কিছু করি, তাহলে আপনি আমাকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমার কথা শুনে স্যার একটা হাসি দিয়ে বলল, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। এখন বলো, তুমি কোন রুমে থাকতে চাও? 3 তলায় যত রুম আছে সব এখানে যারা কাজ করে তাদের জন্য। তুমি গিয়ে ইচ্ছে মতো রুম পছন্দ করে থাকতে পারো। আমি বললাম, স্যার আমার একটা আবদার ছিল। স্যার বললেন, বলো কি বলবে? আমি বললাম, না মানে আমি আগেই বলে রাখছি, যদি বেয়াদবি হয় তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি ছোট থেকেই বাসার ছাদ বেশি পছন্দ করি। যদি আপনাদের বাসার ছাদের রুম খালি থাকে তাহলে আমি কি সেখানে থাকতে পারি? মনে হয় আমি এই কথাটা বলেছি দেখে অপরাধ করে ফেলেছি। এই বাসার প্রত্যেকটা মানুষ আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। একজন তো ভয় পেয়ে আমার পাশে থেকে অন্য পাশে চলে গেল। আমার তো মাথায় ঢুকছে না আমি কি এমন বলে ফেলেছি। হঠাৎ দেখি মুক্তা সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর আমাকে ইশারা করে বলছে যেন আমি ছাদের রুমে না যাই। ধুর, সবাই এমন করে আমার দিকে কেন তাকিয়ে আছে? এতক্ষণ তো সবকিছু নীরব ছিল, বুঝলাম না কিছুই। হঠাৎ করে সবাই আমার দিকে এমন করে তাকালো কেন? এবার স্যারের দিকে তাকিয়ে দেখি তিনিও আমার দিকে কেমন যেন একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মুক্তা এবার স্যারের সামনে দাঁড়িয়ে বলল, চাচা, এই ছেলেটা হয়তো বুঝতে পারে নাই কিছু। নতুন মানুষ তো, তাই হয়তো এত কিছু জানে না। আর তুমি আজকে থেকে 3 তলায় 50 নাম্বার রুমে থাকবে। আমি কি বললাম মনে থাকবে তো? যে আমি কোনো কিছু বলতে যাব তখনই স্যার বলল, তুমি কি সত্যি ছাদের রুমে থাকতে চাও? আমি এবার মুক্তার দিকে তাকালাম। ও আমাকে ইশারা করে বারবার শুধু না করছে। বুঝলাম না উপরের ছাদের রুমে কি এমন আছে। সবাই কি বলবে বলুক, সুযোগ যেহেতু পেয়েছি সেটা তো আর কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এবার আমি বললাম, জি, আমি উপরের ছাদের রুমে থাকতে রাজি আছি।